আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এই ঝোলটি খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারেন। তো এখানে আর নিয়েছি 5টা আলু টুকরা করে কেটে নিয়েছি, আর 6টা পটল উপর থেকে হালকা একটু আঁচড়ে নিয়েছি, আর 2 পাশটা একটু চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখুন, তো বড় সাইজের পটল নিলে আপনারা মাছ বরাবর কেটে নেবেন। তো রান্নায় চলে যাচ্ছি। তো চুলায় 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেতে দিয়ে দেব 3টা এলাচ, 4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা। তো এ পর্যায়ে জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমি মাটির চুলায় রান্না করছি। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম যাতে তেলটা না ছিটে। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। এখন এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তো নেড়ে নিয়ে এখন এতে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। তো গরম মশলাটা দিয়ে নেড়ে নিয়ে এতে সামান্য একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। এখন এতে দেব বেশ কয়েকটা শুকনো মরিচ চেরা। তা আপনারা চাইলে এখানে শুকনো মরিচ বাটা কিংবা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে মশলা থেকে তেল বের হলে মাংসটা দিয়ে দেব। তো মশলাটা হয়ে গেছে। তো এতে মাংসটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। আমি আগেই মশলায় সামান্য একটু লবণ দিয়েছিলাম। তো 2 মিনিট মতো নেড়ে নিয়ে এতে আলু পটল দিয়ে দেব। আলুটা দিলাম, পটলটা দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষানোর জন্য পানি অ্যাড করব। তো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই পানিটা টেনে আসলে ঝোলের পানি অ্যাড করব। মিডিয়াম হাই হিটে জাল করছি। তো এটা প্রায় হয়ে এসছে। তো এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা আপনারা পছন্দ মতো দেবেন। ফুটে উঠেছে, ঝোলটা টেনে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। এটা প্রায় হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে পটল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।